মরহুম বিএনপি মহাসচিব জনাব খন্দকার দেলোয়ার হোসেন সাহেব ইন্তেকাল করেছেন। আমরা ওনার মাগফিরাতের জন্য আজকে এখানে সবাই একত্রিত হয়েছি। আমরা কিছু দোয়া করে ওনার রুহের উপর ফয়েজ রিসানি করব এবং আমরা আন্তরিকভাবে দোয়া করবো আল্লাহ যেন ওনার কবর আযাব মাফ করে দেয় এবং আমাদের সবাইকে হেফাজত করে। আমরা কিছু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা نبينا شفيعنا مولانا محمد وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا نبينا شفيعنا مولانا محمد وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا نبينا شفيعنا مولانا محمد وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا نبينا شفيعنا مولانا محمد وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا نبينا شفيعنا مولانا محمد وعلى آله وصحبه প্রতিষ্ঠাতা সুবিধা জিয়ারত এবং অবস্থার সবাই আমরা যারা এখানে একত্রিত হয়েছি এবং সবাই মা বাবার জন্য যারা অসুস্থ আছে সবার জন্য পরিবারের জন্য সবার জন্য দোয়া করি। بسم الله الرحمن الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا نبينا شفيعنا مولانا محمد وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا نبينا شفيعنا مولانا محمد وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا نبينا شفيعنا مولانا محمد وعلى آله وصحبه. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إياك نعبد وإياك نستعين. اللهم اهدنا الصراط المستقيم. اللهم إياك نعبد وإياك نستعين. اللهم اهدنا الصراط المستقيم. يا الله আমরা প্রতিফলন আল্লাহ আমার শরীরের উপরে হাত তুলেছি আল্লাহ। আমরা কি উদ্দেশ্যে হাত তুলেছি আল্লাহ তুমি সব কিছু জানো আল্লাহ। আমাদের হাত তুলে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। আমরা যে উদ্দেশ্যে হাত উঠেছি আল্লাহ তুমি আমাদের সবার হাত তুলে কবুল করে নাও আল্লাহ। বিএনপির মহাসচিব খন্দকার দেলোয়ার সাহেব মৃত্যুবরণ করতে আল্লাহ ওনার জীবনের সমস্ত গুনাহখাতা মাফ করে দাও আল্লাহ। ওনার সমস্ত গুনাহখাতা মাফ করে দাও আল্লাহ। ইসলাম রাজার সাথে যোগাযোগ করে দাও আল্লাহ। ওনার সমস্ত গুনাহখাতা মাফ করে দাও আল্লাহ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরকে ব্যস্ত বাগান বানিয়ে দাও আল্লাহ। ওনার কবরের আযাব মাফ করে দাও আল্লাহ। তারেক জি আল্লাহ অসুস্থ আল্লাহ তাকে সুস্থ দান করো আল্লাহ। তাকে হায়াতে তাইয়্যিবা দান করো আল্লাহ। আমাদের জীবনের সমস্ত গুনাহখাতা মাফ করে দাও আল্লাহ। আমাদের সমস্ত গুনাহখাতা মাফ করে দাও আল্লাহ। আমাদের বাবা মা দাদাদের নানান ভাই বোন আত্মীয় স্বজন যে কোনো বয়স হয়েছে আল্লাহ
আল্লাহ প্রত্যেকের কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ প্রত্যেকের কবরের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সাথে যোগাযোগ করে দাও। আল্লাহ আমাদেরকে সৎ পথে চলার তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করো। আল্লাহ আমরা বহুত ভুল পথে আছি, আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাও। আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে কবুল করো। আল্লাহ আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করো। আল্লাহ আমাদের বাবা মা দাদা দাদি যারা বেঁচে আছে, আল্লাহ প্রত্যেকে হায়াতে তাইবা দান করো। আল্লাহ আমাদেরকে হায়াতে তাইবা দান করো। আল্লাহ বিএনপিকে একটা সুসংগঠিত, আল্লাহ সুশীল দল হিসেবে পরিচালনা করার মতো আল্লাহ যোগ্য নেতৃত্ব করে দাও। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ যেন মন প্রাণ থেকে আল্লাহ আমরা সংগঠন করতে পারি। আল্লাহ লোভ লালসা উত্তর থেকে আল্লাহ সেই তৌফিক দাও আমাদের। আল্লাহ বাংলাদেশে বহুত ইসলাম বিরোধী আল্লাহ আইন হচ্ছে। আল্লাহ আল্লাহ যারা এই আইনকে আল্লাহ প্রশ্রয় দিচ্ছে, যারা এই আইনের প্রতি রায় দিচ্ছে, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত করো। আল্লাহ আল্লাহ কোরআনের আইনকে উলট পালট করে দিচ্ছে। আল্লাহ আল্লাহ তাদের বিবেককে আল্লাহ তুমি সৎ পথ সুস্থতা দান করো। আল্লাহ তাদেরকে হেদায়েত করে দাও। আল্লাহ আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আমরা যারা অসুস্থ আছি তাদেরকে সুস্থতা দান করো। আল্লাহ আমরা যারা বিপদগ্রস্ত আছি সকলকে বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ বহুত ভাই বিদেশে বাড়িতে আল্লাহ বহুত সমস্যা আছে, আল্লাহ তুমি প্রত্যেককে হেফাজত করো। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমরা যেদিন মৃত্যুর কোলে শুয়ে পড়বো, আল্লাহ ওই দিন মুখে জবানে তৌফিক দিও। কালমাতে লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম। আমি কি পানি আগলা কেমনে আমি পানি একটু পানি আমি তো পুরো লাগো ভাই সবাই খাওয়ার সময় কার্পেট ফ্যান রাখবেন। এত বড় বাস করেন ঝামেলার মধ্যে আছে। এটা কোনো কারোর জন্য না, এটা দুনিয়ার জন্য, এটা আখিরাতের জন্য। আমি নামাজ পড়ি তোমার এটা আমার আদেশ, এটা আমি চাই আমার মেয়ে পড়ুক তাদের সাথে। আমাদের ভিতর আমরা যারা ওয়াজ করেন বা আমরা শুনি বা আমরা বুঝি, কিন্তু আমরা সবাই পরিবার পরিচয়কে বলি না তা না, সবাই বলার জন্য চেষ্টা করি। এভাবে বলতে বলতে আমাকে একটা সুন্দর সমাধান